আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। মেডিবুক টিউটোরিয়াল সিরিজে আজকে আমরা পেশেন্ট রেকর্ড মডিউল নিয়ে কথা বলবো। এই মডিউলটি ব্যবহার করার আগে একটি বিষয় জানা জরুরি। আমরা পেশেন্ট রেকর্ড তখনই তৈরি করব যখন একটি অ্যাপয়েন্টমেন্ট কমপ্লিটেড অবস্থায় থাকবে, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টের মেন্টাল স্ট্যাটাসটি কমপ্লিট হবে। চলুন শুরু করি। অ্যাপয়েন্টমেন্ট থেকে ফর এক্সাম্পল আমাদের কোনো একটি গ্রাহকের অ্যাপয়েন্টমেন্ট সম্পন্ন হয়েছে, সেটি আমরা কনফার্ম করে দিচ্ছি, কমপ্লিট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে তার অ্যাপয়েন্টমেন্টটি আপডেট করা হয়েছে এবং এমডিআরডিএক্স এর অ্যাপয়েন্টমেন্ট স্ট্যাটাসটি কমপ্লিট। এখন এই কমপ্লিট স্ট্যাটাসের মধ্যে আমরা প্রেসক্রিপশন এবং ডকুমেন্ট যুক্ত করব। তো ডকুমেন্ট যুক্ত করার পূর্বে চলুন দেখি যে আমাদের পেশেন্ট রেকর্ড মডিউলে এমডিআরডিএক্স এর কোন কোন ইনফোগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এর জন্য আমরা ফার্স্টে মোবাইল নাম্বারটি কপি করে নিব এবং পেশেন্ট রেকর্ড মডিউলের মধ্যে চলে যাব। এখন আমরা ফোন নাম্বারটি দিয়ে সার্চ করলে আমরা দেখতে পারবো যে 4 জুলাই 2026 জাহিদ হাসান নামে একজন গ্রাহকের, তিনি মেডিসিন ক্যাটাগরি ডক্টরের কাছে শরণাপন্ন হয়েছেন, বাট এখানে কোনো প্রেসক্রিপশন রেকর্ড করা হয়নি, বিকজ আমরা কোনো প্রেসক্রিপশন এখানে আপলোড করিনি এবং পাশাপাশি কোনো নোট আমরা এখানে দেইনি। দ্যাটস ওয়াই নোট জায়গাটি ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো আমরা ফার্স্টে ডকুমেন্ট যুক্ত করে দিব। এমডিআরএক্স এর ক্ষেত্রে প্রথমে আমরা প্রেসক্রিপশন যুক্ত করতে পারবো। সেক্ষেত্রে আমরা ডায়াগনোসিসে তার অসুখের নামটি দিয়ে দিব। ফর এক্সাম্পল ফেভার ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছি এবং মেডিসিন দিচ্ছি। আপনি চাইলে আরো অ্যাড করতে পারবেন। আমি এখানে ডেমো ডাটাগুলো দিচ্ছি জাস্ট দেখানো পারপাস, এবং আপনি চাইলে আরো একটি অ্যাড করতে পারবেন এবং সেখানেও আপনি তথ্যগুলো দিতে পারবেন। এখন যদি আমরা চাই ডক্টরের কোনো অ্যাডভাইস এখানে অ্যাড করবো, সেটাও আমরা অ্যাড করতে পারবো। এবং একটি ফলো আপডেট দিয়ে দিতে পারবো। অনেক সময় এমন হয় রোগী প্রথমবার ডক্টরের কাছে আসার পরে ডক্টর একটি ফলো আপডেট দেন তার সপ্তাহখানেক পরে অবস্থা জানার জন্য। তো সেক্ষেত্রে আমরা এখানে ফলো আপডেটও অ্যাড করে দিতে পারবো। এখানে ডেটটি আপনারা দিবেন ডক্টরের শিডিউল টাইম অনুযায়ী, ডক্টর কোন কোন দিন চেম্বারে বসেন সেই অনুযায়ী। তো আমি এখানে দিয়ে দিচ্ছি জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে। এখন আমি প্রেসক্রিপশনটি সেভ করে দিব। সেভ করলে দেখতে পাচ্ছেন যে আমার প্রেসক্রিপশনটি এখানে সেভ হয়ে গেছে। তো আমরা যদি এটা একবার দেখি তাহলে পেশেন্ট রেকর্ড থেকে আমরা দেখতে পারবো এখানে তার ডায়াগনোসিস ছিল ফেভার ট্রিটমেন্ট এবং কোন কোন মেডিসিনগুলো তাকে দেওয়া হয়েছিল সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। এবং এখানে অ্যাডভাইস এবং ফলো আপডেটটি কিন্তু দেখা যাচ্ছে। চাইলে আপনারা এটি প্রিন্ট বা ডাউনলোড করতে পারবেন পিডিএফটি। এখন আমরা এখানে রিপোর্ট আপলোড করব, যাতে এই পেশেন্টের যদি কোনো রিপোর্ট আপ করা থাকে সেটাও আমরা দেখতে পারি পেশেন্ট হিস্টোরি থেকে। রিপোর্ট আপলোড করার জন্য প্রথমে আমাদের একটি ডকুমেন্ট টাইপ তৈরি করে নিতে হবে। ফর এক্সাম্পল আমরা এখানে একটি ডকুমেন্ট টাইপ তৈরি করছি প্রেসক্রিপশন নামে এবং আমরা এটি সেভ করে দিলাম। ডকুমেন্ট টাইপটি অ্যাড হয়ে গেছে। এখানে চাইলে আমরা আরো ডকুমেন্ট টাইপ অ্যাড করতে পারবো। ফর এক্সাম্পল এমআরআই, এক্সরে, এছাড়াও আরো বিভিন্ন রকম ডকুমেন্ট থাকতে পারে টাইপ, সেগুলো আমরা এখান থেকে অ্যাড করব। এখন আমরা ওই স্পেসিফিক যে রোগী আছে এমডিআরডিএক্স যার অ্যাপয়েন্টমেন্টটি কমপ্লিট হয়েছে তার আন্ডারে আমরা একটি ডকুমেন্ট আপ করব। এবং দেখতেই পাচ্ছেন যে আমি ডকুমেন্ট টাইপ অপশন থেকে প্রেসক্রিপশনটি অ্যাড করে দেওয়ার কারণে এখানে প্রেসক্রিপশনটি দেখাচ্ছে। যদি আমি এখানে এক্সরে কিংবা ল্যাব রিপোর্ট যুক্ত করে দিতাম ডকুমেন্ট টাইপ অপশনে, তাহলে ডকুমেন্ট আপলোড করার সময় কিন্তু আমরা এখানে সেগুলো দেখতাম ড্রপডাউনে। তো এখানে যেহেতু আমরা প্রেসক্রিপশন যুক্ত করছি, অ্যাড করেছি, তো প্রেসক্রিপশন এখানে দেখাচ্ছে।
তো আমি প্রেসক্রিপশনটি অটোমেটিক্যালি সিলেক্ট করে এখন আমি ইমেজটি সিলেক্ট করে নিব এবং করে দিলাম। দেখতেই পাচ্ছেন যে আমাদের ডকুমেন্টটি আপলোড হয়ে গেছে। এখন যদি আমরা রেকর্ড স্টোরিটা দেখি পেশেন্ট রেকর্ড মডিউল থেকে, তাহলে আমরা দেখব যে এখানে আপনি স্পেশালাইজেশন দেখতে পাচ্ছেন, কোন ডক্টরের শরণাপন্ন হয়েছে, রোগীর নাম, কোন তারিখে সে দেখিয়েছে, তার সমস্যা কি ছিল এবং কোন মেডিসিনগুলো তাকে দেওয়া হয়েছিল, কোন অ্যাডভাইস তাকে দেওয়া হয়েছে এবং ফলো আপ যে ডেটটি আছে সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং পাশাপাশি যে রিপোর্টগুলো আমরা অ্যাড করেছিলাম, একটি রিপোর্ট আমরা যুক্ত করেছিলাম, সেই রিপোর্টটি কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ পেশেন্ট রেকর্ড মডিউলের মধ্যে খুব সহজেই রোগীর সকল তথ্য এক জায়গা থেকে দেখা যাবে। এবং এই রোগী যদি পরবর্তীতে আবার এই ক্লিনিকে পরবর্তীতে কিন্তু সেখানে যদি আমরা যে ডেটটি দিয়েছি 15 জুলাই, এই ডেটে যদি রোগী আবার দেখা করে, তাহলে কিন্তু পেশেন্ট হিস্টোরির মধ্যে এই ডেটার কার্যক্রমগুলো যুক্ত হয়ে যাবে, যার ফলে রোগীর চিকিৎসার সম্পূর্ণ ইতিহাস একটি কেন্দ্রীয় জায়গার মধ্যে সুরক্ষিত থাকে। ভবিষ্যতে ফলো আপ বা পুনরায় চিকিৎসার সময় খুব দ্রুতই আগের তথ্যগুলো দেখা যায়, যা ডক্টরকে আরো সহজ, দ্রুত এবং নির্ভুল করে তোলে তার কাজটিকে। ধন্যবাদ।